আল্লাহ পাক বললেন যারা মুমিন তাদেরকেই আল্লাহ ওয়াজ করতেছেন, যারা মুমিন না এদের জন্য বয়ান নয়। অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ মুমিনকে বয়ান করতেছেন। গোটা দুনিয়ার মানুষ এদের স্রষ্টাকে বলতে পারেন? কথা বলেন। আল্লাহ কতজন? সবাই একমত? পৃথিবীতে যত মানুষ কে সৃষ্টি করেছেন বলেন? আবার আরো আওয়াজ করে বলেন, জবানটা খুলে বলেন। আল্লাহ যারা বলছেন গুনাহ হয়েছে? বলেন পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি কে করেছেন? হিন্দুরা কি মানুষ না? এদেরও কে বানাইছেন? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সব মানুষ কার বান্দা? কার সন্তান? আওলাদে আদম, আদম নবীর সন্তান। তাহলে আমাদের বাপ একজন, নাম কি? আদমের সন্তান হিসাবে পৃথিবীর সমস্ত মানুষ আমরা ভাই ভাই। কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাক সব বান্দাকে জান্নাতে নিবেন না এবং সব বান্দাকে আল্লাহ পাক হেদায়েতও দিবেন না। যারা মুমিন শুধু এদেরকে আল্লাহ বলেন তোমাদের জন্যই জান্নাত। কার জন্য জান্নাত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের সাথে আল্লাহর বেচা কেনা হয়েছে। মুমিনের জাল মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছেন। তাহলে জান্নাত কারা পাবে? মুমিন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মীরা জান্নাত পাবে না। কেন? এদের কি নাই? কি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। যারা মুমিন কারা? যারা আল্লাহ মানে না তারা? যারা আল্লাহকে মানে তারাই তো মুমিন। যারা নবী মানে তারাই তো মুমিন। এদেরকে আল্লাহ বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। রসুলের ভালোবাসা আর আনুগত্য অনেক ব্যবধান। এখানে যারা আপনারা হাজির হয়েছেন, জন্নে গালেব আমার ধারণা আপনারা সবাই আমাকে ভালোবাসেন। বাসেন না? কিন্তু সবাই আমার আনুগত্য করেন না। এবার বুঝেন আনুগত্য কি? একটা লোক আমাকে চিনে না, সে দূরের থেকে ভালোবাসে, কাছের থেকে বাসে, অদৃশ্যের থেকে বাসে। আনুগত্য করতে হলে আমার রঙে রঙিন হতে হবে। আমার টুপি যেমন তেমন টুপি, আমার জামার মতো জামা, আমার জুতার রঙের মতো জুতার রং। যে ব্যক্তি এই অনুসরণ করবে তার আনুগত্য করা হবে। আর যে আমার লেবাস ধরবে না, আমার রঙে রঙিন হবে না, সে আমার আনুগত্যকারী হবে না, কিন্তু ভালোবাসার পাত্র হতে পারে। আল্লাহ বলেছেন রসুলের আনুগত্য করতে হবে। শুধু চাপার জোরে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না, আনুগত্য করতে হবে। রসুলের টুপির মতো টুপি, রসুলের আদর্শের মতো আদর্শ। রসুল কিভাবে খাওয়া খেয়েছেন, কিভাবে বসছেন, দাঁড়িয়েছেন, চলছেন, ঘুমিয়েছেন, সর্বক্ষেত্রে যে রসুলের আদর্শকে ফলো করবে সে রসুলের আনুগত্যকারী হিসাবে জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা।
সব উম্মত জান্নাতে যাবে যারা রাসূলকে মানে না এরা ব্যতীত। কিলা মান আবা, হে আল্লাহর রাসূল কে আপনাকে মানে আর কে মানে না? পয়গম্বর বলেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করে, আমার সুন্নতের আমল করে, তারা আমাকে মানে জান্নাতে যাবে। যারা আমার সুন্নতের আমল করে না, তারা আমাকে মানে না, তারা জান্নাতে সহজ হয়ে যাবে না। এবার কে নবী মানে কে মানে না, আমার কোনো ফলাফল ঘোষণার দরকার নাই। তুমি তোমারটা হিসাব মিলায় নাও। তোমার আঙ্গুলের নখের দিয়ে তাকাও, নবীর সুন্নাত অনুযায়ী কেটেছো কিনা। যদি বলো হ্যাঁ আমার নবীর তরিকায় নখ কেটেছি, প্রমাণ করেছো তুমি নবীকে মেনেছো। যদি বলো কাটি নাই, তুমি নবীকে মানো নাই। মাথার চুলগুলোর দিয়ে তাকায় দেখো এই চুল নবীর তরিকায় কাটলা কিনা। যদি বলো হ্যাঁ চুল কাটায় নবীর সুন্নত অনুযায়ী চুল কাটলাম, তুমি নবীকে মেনেছো। যদি বলো ক্রিকেটারের গোলাম হয়ে বান্দর হয়ে আছি, তুমি নবীকে মানো নাই। বান্দা তোমার পোশাকের দিয়ে তাকায় দেখো, বিল ক্লিনটন আর খ্রিস্টান ইহুদিদের পোশাক তুমি পরে আছো, নাকি মদিনার নবীর পোশাক লাগিয়ে আছো। যদি বলো মদিনার পোশাক লাগিয়েছি, নবীকে মেনেছ। যদি বলো নবীর পোশাক লাগাই নাই, তুমি নবীকে মানো নাই। আর যে নবীকে মানবা না, সুন্নি হবা দূরের কথা, মুসলমান কিনা তদন্তর বিষয়। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা কারে শয়তা নিকুনি নামত বলি গরওয়ালি লানতাস্তে বরওয়ালি হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয়ে পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কে নবী মানে কে নবী মানে না প্রমাণ হলো তো। এরে নবীর উম্মতের দল, যে নবীর সুন্নাত মানে সে নবী মানে, সাইনবোর্ড না থাকলেও চলবে। আর যে নবীর সুন্নাত মানে না, প্রমাণ হলো সে নবী মানে না। এরপরও যদি সুন্নি নামের পতাকা কপালে লাগাও, তুমি টাটকা ধোকাবা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश बहर कार के बाशी बा खुदाबाश। या अय्युहल्लज़ीना आमानू अतीउल्लाह, এরে মুমিন আল্লাহ তাআলার আনুগত্য কর। ওয়া আতিউর রাসূল, এবং পয়গম্বরের আনুগত্য করো। পয়গম্বরের আনুগত্য যদি করো কেমনে? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের মোহাব্বত করে সে আমাকেই মোহাব্বত করে। সুবহানাল্লাহ। কার সুন্নত? আরো জোরে বলেন। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের কৃত আমলকে নষ্ট করো না রে মুমিন। এখন তো আমলের দুর্বলতা প্রবণতা বেড়েই চলছে, আমলের খবর নাই। আবার বগলের নিচে বুখারী লয়া চিৎকার করে বুখারী বুখারী, অথচ বুখারী কিতাব, ইমাম বুখারী কিতাবুল ঈমান শুরু করেছেন আমলের মাধ্যমে। কিতাবুল ঈমান,
ইমাম বুখারী কিতাবুল ঈমান শুরু করেছেন আমলের বয়ান দিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত। قال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل। বান্দা তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। আমল লাগবে নি? জোরে বলেন। এরে নবীর উম্মত, এই সমাজের একদল মানুষ বলে আমল বেশি করার দরকার নাই, আমলের মতো আমল একবার করলেই হয়। তবে আমলের মতো আমলটা তোমার কখন হবে জানা নাই, তোমারও জানা নাই, আমারও। এজন্য আমল বন্ধ করা যাবে না, আমল চালায় যাও, চালায় যাও। জীবনের শেষ পর্যন্ত নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও। জীবনের সব সেজদা আল্লাহর কাছে কবুল হবে না, একটা দিনের সেজদাই যদি কবুল হয়, একটা সেজদা জান্নাতের মেহমান বানায় দিবে। আমলের এত দাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই যা কাজ করো, জান্নাত তোমার বড়টা বাবা, বড় শ্রেষ্ঠ জান্নাত ফিরদাউস পেয়ে যাবা। এক নাম্বার ঈমান, দুই নম্বরে নেক আমল। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণালা মানুষ জান্নাতে যাবে। এক নাম্বার ঈমান, দুই নম্বরে নেক আমল। আমল লাগবে নি? কথা বলেন। লাগবে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমলের কথা আছে না নাই? আমল লাগবে রে মুসলমান। আমলের বেশি দরকার, বেশি প্রয়োজন। এই জন্য সহিহ বুখারীর কিতাব, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর লেখক, তিনি কিতাবটার প্রথম দিক থেকেই আমলের গুরুত্ব বুঝাবার জন্য লম্বা বয়ান শুরু করেছেন, কিতাবুল ঈমান। এখানে ঈমানের আমলের থেকে আমলের বয়ানটা লম্বা করেছেন। ইমাম বুখারী বুঝাইলেন ঈমান নাজাতের মূল যথেষ্ট না, ঈমানের পয়েন্ট বাড়ানোর জন্যই লাগবে তোমার আমল। এক আছে শূন্যের দাম আছে, এক নাই শূন্যের কোনো দাম নাই। ভাইরা আমার, ঈমানের পয়েন্ট বাড়বে আমলের মাধ্যমে। এজন্য গুরুত্ব সহকারে কোরআনের আয়াত আর হাদিস দ্বারা আমলের বয়ান করেছেন। এরে নবীর উম্মতের দল, নবী বলেন একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন। প্রতিদিন নবীর অভ্যাসগতভাবে সাহাবায়ে কেরামের সামনে নবী বসে বিভিন্ন মুযাকারা করতেন। স্বপ্নে দেখলে কি দেখছেন এগুলো আলোচনা করতেন। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আজ আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলেন হে প্রিয় রাসূল? নবীজি বললেন, আমার কাছে কিছু মানুষ হাজির করা হলো। মানুষ হাজির করার মধ্যে এক দলের দেখলাম তারা শর্ট কামিজের মতো শর্ট জামা পরে আছে। আর এক দল দেখলাম আর একটু লম্বা। আর এক দল দেখলাম এর মধ্যে ওমর দাঁড়ানো। ওমরের জামাটা এত লম্বা যে মাটি স্পর্শ করে, সে শুধু হাত দিয়া গুটায়। এই স্বপ্ন দেখলাম, আমি সজাগ হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বললেন, নবী শপ্নের ব্যাখ্যা কি হবে? নবীজি বললেন, আমল আমল। যার আমল একেবারে শর্ট, তার পোশাকটাও দেখলাম শর্ট।
যার আমল একটু বেশি তার জামাটাও একটু লম্বা দেখলাম, তুলনামূলক ওমরের দেখলাম এত বিশাল জামা পরা যেই জামাটা মাটিতে স্পর্শ করতেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওমরের আমল অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। একজনে বললেন, নবী তো আবু বকরের কি হালাত? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, আবু বকরের কোনো তুলনা নাই। আবু বকর হিজরতের পথে যেই সময় আমার সাথে দিয়েছে, আমার আল্লাহ আবু বকরের কথা কোরআনে উল্লেখ করেছেন। ওই আবু বকরের মর্যাদা স্পেশাল স্পেশাল মর্যাদা আল্লাহ দান করেছেন। আবু বকর হিজরতের পথে যেই ত্যাগ আমার জন্য স্বীকার করেছেন, সারা দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ওই রাতের মর্যাদার সমান হবে না। ওয়ালা তুবতিলু আমালাকুম, হে বান্দা তোমাদের কৃত আমল যেন নষ্ট না হয়। লম্বা কথা, যে ব্যক্তি আমল করে না ওই বান্দারে আমলের বয়ান শোনায় কি লাভ? হ্যাঁ, যদি তওবার নিয়ত থাকে আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, মক্কার জিন্দিগিটার মধ্যে নবী কোনদিন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেননি। মক্কার জিন্দিগিটা নবী বান্দার আমলের মেহনত করেছেন, তাওহীদের বয়ান আর আমল চালিয়েছেন। আমলের মজবুতি যখন হয়ে গেল, মদিনার জীবনে গিয়া বেঈমানের বিরুদ্ধে রাসূল যুদ্ধ করলেন, সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়ে। আল্লাহ পাক বলেন, ও গোলাম, আল্লাহ এবং রসুলের আনুগত্য করো এবং কৃত আমল তোমরা বিনষ্ট করো না। রসুলের আনুগত্য করলে রসুলের সুন্নতের আমল তোমার লাগবে। নবীজির সুন্নত এমন ব্যাপক, দুনিয়াতে আসার থেকে মৃত্যুর পর পর্যন্ত নবীর তরিকার বাইরে বান্দার চলাফেরার কোনো রাস্তা খোলা নাই। এরে নবীর উম্মত, নবীজির মুহাব্বত অন্তরে ঢুকাও। নবীজির সুন্নতের আমল লাগবে, আমল। যদি নবীর সুন্নতের আমল করে, আল্লাহর দরবারে তার মর্যাদা গুণ গুণ বেড়ে যাবে। আজ আমাদের আমলের দুর্বলতার কোনো শেষ নাই। আবার এর মধ্যে একদল বলে এত আমলের কোনো প্রয়োজন নেই, আর একদল পণ্ডিত আছে মূর্খ, এরা বলে এত আমল করলে সওয়াব রাখবো কোথায়? কারা বলে? যাদের আমল মোটেও নাই। এরে বান্দা, আল্লাহ পাকের কুদরতের উপরে তুমি কলম ধরো না রে ভাই। মায়ের গর্ভে বাচ্চাটা যখন নড়াচড়া করে খেলার মাঠ পেয়ে গেল, দুনিয়াতে আসার কোনো চিন্তা নাই, ও বিশাল খেলার মাঠ। মায়ের গর্ভের ভেতরে বাচ্চা বড় আরামে আনন্দে খেলতেছিল। বাচ্চা আনন্দে খেলে আর মায়ের কলিজায় বাচ্চার পায়ের আঘাত লেগে গেছে। এই খেলার মাঠ থেকে আমি আর যাব না। ফেরেশতারা বলে এর থেকেও বিশাল এক খেলার মাঠ আছে দুনিয়া, যাব না, যাব না, এটাই বড় খেলার মাঠ। এর থেকে বড় খেলার মাঠ কেমনে হবে? দুনিয়ার ভেতরে আসার পর দেখে আসলেই তো মায়ের গর্ভের কোনো তুলনাই চলে না এই জমিনের খেলার মাঠ হিসেবে। এখন আবার আলেম ওলামারা বুঝায়, এই জমিনের খেলার মাঠের থেকে জান্নাতের আনন্দের খেলার মাঠ হাজার হাজার গুণ বড়। একদল মূর্খরা কয় এটা কেমনে হয়? এই বিশাল দুনিয়ার থেকে আবার 10 গুণ বড় জান্নাত এটা কেমনে হয়? আমার মাওলা পারবেন, এই জন্যই তো আমার মাওলা। আমার আল্লাহ না পারলে সে তো আল্লাহ হতে পারে না। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পারবেন না? এই জমিনে 10 দুনিয়ার মতো জান্নাত আল্লাহ কেমনে বানাইবেন?
আল্লাহর দ্বারা সম্ভব, এজন্যই তো তিনি আল্লাহ। আপনার আমার দ্বারা কল্পনাও করাটা বড় কষ্টের ব্যাপার, এই জন্যই তো আমি দুর্বল। আর এই দুর্বলতার পুঁজি নিয়ে তুমি আল্লাহর কাছে মাথা নত করে দাও, আল্লাহ পাক তোমার এই দুর্বলতার বরকতে তোমাকে আরো দামি বানায় দিবেন। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলের গুরুত্ব আমাদের থেকে বিদায়ের পথে ভিন্ন এক জাতি ভাইরা আমাদের ইসলামের ব্যানার লাগায় বলে এত আমলের দরকার নাই, মোটামুটি ফরজটা ঠিক রাখ, নফলের বেশি দরকার নাই। আমি তার সাথে তর্কে যাব না, আমি বলবো রহমাতুল লিল আলামিন থেকে শুরু করে সাহাবায়ে কেরামরা সারা রাত ইবাদতে কাটাইলেন, ইশরাক আউয়াবিন, চার তাহাজ্জুদ একটাও বন্ধ করলেন না। আমার নবী যদি রাতের আমল করতে পারে, ইশরাক করতে পারেন, চার তাওয়াবিন পড়তে পারেন, সাহাবায়ে কেরাম দামি হয়ে পড়তে পারেন। তুমি যদি বলো আমি পড়ব না, সেটা তোমার ভিন্ন কথা, লাগবে না বললেই তোমার সাথে আমাদের কথা। অথচ বুখারীর হাদিসে আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে রাসূল, উম্মতের জানায় দেন আমার যারা ওলি, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ আউলিয়া কেরাম, তোমাদের কোনো ভয় নাই। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। কে হবে আউলিয়া, কে আল্লাহর ওলি? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুই গুণ যদি অর্জন করে সে ওলি হয়ে যাবে। এক নাম্বার খাঁটি ঈমান, দুই নাম্বারে লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। हर के दारत खौफे हक़दार दिल मदम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ ওলি যারা, নবী বলেন, নবীকে আল্লাহ বলেন ওলি কারা, নবী আপনি জানেন। বুখারীর ইবারাত, নবী আপনি জানেন ওলি কারা? ওলি তো তারা সারা, তারা শুধু ফরজ ইবাদত করে না, এত বেশি বেশি নফল ইবাদত করে, নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে মাওলাকে তারা খুব নিকটে নেয়, মাওলার কাছে আসে যায়, মোহাব্বতের বন্ধনটা তো মজবুত হয়ে যায়। এক পর্যায়ে আমি আল্লাহ এদেরকে স্পেশাল পাওয়ার দান করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এরে মুমিন, যদি তাকওয়ার সম্পদ অর্জন করো, আমি আল্লাহ তোমাকে স্পেশাল পাওয়ার দান করব, ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান আল্লাহ পাকের একটা নূর। মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এমন একটা পাওয়ার আল্লাহ তাআলার দেওয়া পাওয়ার, নূর, যেই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে বান্দা হকের পথে চলাটা সহজ হয়ে যাবে। যারা এই দুই গুণ অর্জন করবে, ঈমান আর তাকওয়া, আমি আল্লাহ তাদের ফুরকান দান করি। আর এই ফুরকানের পাওয়ার দিয়া বান্দা চলতে 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 এত কাছে এসে যায়, আমি আল্লাহর মোহাব্বতের নজর যখন বেশি বেশি পড়ে যায়, তখন এই বান্দা কেমন যেন আমি মাওলার সাথে গভীরতার কাছে এসিয়া এক পর্যায়ে দেখা যায় আমি বান্দার হাত হয়ে যাই, বান্দার বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাই, বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায়। বুখারীর ইবারাত, বগলে দৌড়াও, আমল করো না কেন?
কমনের তালে আছে 20 রাকাত পড়বে না 8 রাকাত পর, তুই না পইরা বিড়ি টান। কিন্তু যারা 20 রাকাত পড়ে তাদের বিরুদ্ধে কথা কেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের বয়ান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বান্দা তুমি এমন বয়ান দিও না যে বয়ানের আমল তোমার মধ্যে নাই। সুন্নতের বয়ান করবি না, আমল না করে। তোমার ভেতরে পর্দা নাই, পর্দার বয়ান করিও না। তুমি হালাল খাও না, হালালের বয়ান করো না। নিজে আমল করে মানুষের বয়ান করো। অল্প বয়ানও বান্দার ভেতরে অ্যাকশন হবে, দাম বেড়ে যাবে, আসর হবে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমলের লাইনে মেহনত করলেন। বেলাল পয়গম্বরের সাহাবী, রসুলের টুপি মাথায় দিলেন, নবীর সুন্নাত। বেলাল এই টুপির সুন্নতের এত মোহাব্বত করে আকড়ায় ধরলেন। গোসল করতে যায়, বেলাল টুপিটা মাথার মধ্যে হাত দিয়েছে, ভেতরে পানির ভেতরে নামে। কিরে বেলাল? বলে নবীর সুন্নত যেন আমার মাথার থেকে আলাদা হয় না যায়। খালিদ বিন ওয়ালিদ, বাঘের বাচ্চা বাঘ, দুনিয়ার বাদশা দাওয়াত দিয়েছেন। গিয়ে দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন। খালিদ বলে নবীর সুন্নত সমতল জমিনে খানা দাও, চেয়ার টেবিল নবীর সুন্নত নয়। বাদশার প্রহরী কর্মচারীরা বললেন, এটা আর বলবা না, সমাজ রক্ষা হবে না। খালিদ হুঙ্কার দিয়া বলে, খবরদার, যেই সমাজে নবীর সুন্নত থাকবে না ওটা সমাজ হতে পারে না। মুসলমানের সন্তান হাজী সাহেব, 3 বেলা খাইতে পারো না, বিয়ায় গেট লাগাও 13টা। ডেক্সেডে গানের আওয়াজ, মাইক লাগায় গানের আওয়াজ, আর আম্মা জানের বখাটে নাচ আর গান। ভিডিও ক্যামেরা, বেপরদার আড্ডাখানা। মনে হয় যেন একটা মুসলমানের বিয়ার অনুষ্ঠান, মিনি মিনি সিনেমা হল। এত আকাম কইরে যদি একটা বিয়ার অনুষ্ঠান সাজাও, এই আকামের মধ্য দিয়ে আল্লাহ ভালো সন্তান দিতে পারে না। একটা বিয়ে যদি এত আকাম করো তো ভালো সন্তান পাবি কসু? মাইয়া দেখবি যে বিয়ে করবি, সেখানেও আকাম করলি, ভিডিও করলি, 10 জনে দেখলি হারাম। গায়ে হলুদের গজব, ডেক্সেট চালাইলি, ভিডিও করলি, গায়ে হলুদের গোসল করলি, আর নাচ গান করলি, হারাম। আবার নারী পুরুষ এক জায়গায় বসায়া খানার আয়োজন করলা, কত নাচানাচি ভিডিও করলা, হারাম। আবার আম্মা জানের উপরে জুলুমের স্টিম রোলার চাপায়া যৌতুকের মামলায় দিয়া মায়ের চোখের পানি ফালাইলি। এত গজব মাথায় নিয়ে যদি মসজিদের মেহরাবে ডুইকাও দোয়া চাও, তোর দোয়া কবুল হবে না। ভাইরা আমার, কোথায় গেল নবীর সুন্নাত? কয় হুজুর পারি না, কি করব? আমি হাফিজুর রহমান রে তো কেউ কইল না চেয়ারে খাও। তোমার যেই মালিক বাড়িওয়ালা চেয়ার দিল, টেবিল দিল, সেই ব্যক্তি তো আমার মতো আরো 10 জন হুজুরকে আলাদা নিচে খানা দিল, কোনো বাধা দিল না, দস্তারখানা দিল। বাবা বাড়িওয়ালারে গালি দিও না, তোমার অন্তর পচা। আমার যে দিল না, আমার দাওয়াত দিয়েই তো ঘরে আসার আগেই সব রেডি। নিচে খানার আয়োজন করো, দস্তারখানের ব্যবস্থা করো। তোমারে কেন দিল? তোমারও দিলে একটু আকামের ভাব আছে। কই বিয়ার অনুষ্ঠানে তো আমার ছবি তুললো না, আমার ভিডিও করলো না, গায়ে হলুদের অনুষ্ঠানে তো আমাকে ডাকলো না, কই আমার সামনে এসে রং মারামারি করলো না রে বাবা। তুমি কেন করো? তোমার একটু মনে চায় তুমি গজবের পথে আগাও।
আমাদের তো যৌতুকের গজবে ধরলো না, সারাটা জিন্দেগি যৌতুকের বিরুদ্ধে বয়ান করলাম, নারীর পক্ষে বললাম। আজকে তুমি কেন যৌতুকের মামলায় পড়েছো? আজকে যতই দোয়া করো ওই তাবিজ না সরানো পর্যন্ত কোনো দোয়া তোমার ঘরে ঢুকবে না। ওয়ালা তুবতিলু আমানাকুম, আল্লাহ বলেন আমল বরবাদ করো না। আল্লাহর কাছে 4 গুণওয়ালা আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। 4 গুণওয়ালা সেজদা থাকলে কবুল, 4 গুণওয়ালা রুকু কবুল, 4 গুণওয়ালা যে কোনো আমল কবুল। আর এই 4 গুণওয়ালা কবুল হওয়া আমল নষ্ট হবে 3টা অপরাধের কারণে। 1 নাম্বার অপরাধের নাম শিরক। শিরিকের কারণে বাইতুল্লাহ হজ করলেও হজের ফলাফল কাটা, শিরিকের গুনার কারণে জীবনের সব আমল কাটা হয়ে যাবে। আল্লাহ বলেন, ও বান্দা, হাসরের ময়দানে শিরিক যুক্ত আমল ওজন করা হবে না। কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত আমল আল্লাহর কাছে ওজন করা হবে না। সব গুনাহ মাফ, শিরকের গুনাহ মাফ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। শিরিক যুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। শিরিকওয়ালার জন্য জান্নাত হারাম। আমার নবীর থেকে দামি আর কেউ আছে? সবাই বলেন। আমার নবীর থেকে দামি খাজা মঈনুদ্দিন, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ আলী খান জাহান আলী, শাহ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কেউ না। এমন কি আবু বকর নবীর থেকে দামি নাকি? আবু বকরও দামি না। হযরত ঈসা আলাইহিস সালাম নবীর থেকে দামি নাকি? আমার নবীর মতো কেউ নাই। নবীর সমকক্ষ কোনো উদাহরণ চলবে না। ওরে নবীর উম্মত, ওই নবীকে আল্লাহ ধমক দিয়া বলতেছেন, ওরে নবী শুনে নেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যদি শিরিক করেন সব আমল বরবাদ, দুনিয়াও ধ্বংস, আপনার পরকালও ধ্বংস। এরে নবীর উম্মতের দল, শিরিকের মাধ্যমে বান্দার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। শিরিক করোনারে বান্দা, কুফরি করলেও নাজাতের দরজা খোলা যাবে, তওবার দরজাও খোলা হবে, কিন্তু শিরিকের জন্য দরজা খোলা নাই। আল্লাহ বলেন, যারা আমার সাথে হাসরের ময়দানে মোলাকাত করতে চায় তাদের জন্য 2টা কাজ করতে হবে। 1 নম্বরে নেক আমল করবে, শিরিক করবে না। পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়ে চলছেন, জঙ্গলার পাশে আল্লাহর দরবারে কথা বলতে যাবেন। একজন বুজুর্গর তাকায় দেখেন, পাথরের উপরে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে বুজুর্গ। পয়গম্বর মুসা বলেন, ও আল্লাহর গোলাম, এখানে তুমি আল্লাহর তাসবিহ পড়ো কতদিন? বলে 400 বছর। আরো আস্তে করে বলেন। ঘুম আসতেছে আপনাদের? কয়শো বছর? 400 বছর। পয়গম্বর মুসা নবী বলেন, ও বুড়া, ও বুজুর্গ, আল্লাহর ইবাদত করো 400 বছর। বলো তোমার খানার আয়োজন কোথা থেকে হয়? বলে আসমান থেকে আল্লাহ ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মুসা নবী বলেন, তোমার মনে কোনো আশা আছে নাকি? বলে, হ্যাঁ, 2টা আশা আছে। 1 নাম্বার, আমার জামানার নবী যিনি আসবেন তাকে মনটা ভরে চোখ শীতল করে দেখব। 2 নাম্বার, 1 গ্লাস ঠান্ডা পানি পান করব। মুসা নবী বলেন, বুজুর্গ, মনটা ভরে তুমি আমাকে দেখে নাও, তৃপ্তি অর্জন করো। দেখা হওয়ার পর
বলে অপেক্ষায় থাকো, পানি নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাচ্ছে। পয়গম্বর মুসা নবী পানি আনতে যাওয়ার পর পানির গ্লাস নিয়ে সামনে এসে দেখে ওই বুজুর্গ দুনিয়ার মধ্যে আর জিন্দা নাই। মুসা নবী বলেন, হে আল্লাহ, এই বান্দা তোমার আশিক, 400 বছর তোমাকে ভুলে নাই, মনের শেষ দুইটা আশা কেন পূরণ করলা না রে আল্লাহ? এটা কি ইনসাফ হলো নাকি? যেই বান্দা 400 বছর তোমারে ভুললো না, তুমি তারে দুইটা আশা করলো, নবী দেখবে আর পানি পান করবে, পানি পান করাইতে পানি নিয়ে আসলাম, নিয়ে গেলা কেন? ইনসাফ হলো নাকি? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে মুসা, আমার ইলমের সাথে তোমার কোনো বুঝে ধরবে না রে মুসা, আমারটাই ইনসাফ। কেমনে তুমি নিজেই আমাকে জবাব দাও। ওরে মুসা, এই বুজুর্গ কয়শো বছর ইবাদত করলো এখানে? মুসা নবী বলেন 400 বছর। ও মুসা বলো, এই 400 বছরে বান্দারে রিজিক দিয়েছেন কে? ও আল্লাহ, আপনি দিয়েছেন। আল্লাহ বলেন, ও মুসা, যেই আল্লাহ এই বুজুর্গরে 400 বছর রিজিক দিয়া লালন পালন করে বাঁচায় রাখলেন, মুসা তুমি জবাব দাও, আমি আল্লাহ কি ওই বান্দারে একটু ঠান্ডা পানি দিতে পারতাম না? আল্লাহ পাক বলেন, ও মুসা, আমার কাছে ঠান্ডা পানির কি ক্ষমতা নাই? আছে, আছে তো। আমার কাছে 400 বছরের খানা খাইলো, আমি মাওলায় দিলাম। আমার কাছে খানা না চায় কেন তোমার কাছে চাইলো? আমি শিরিকের বিন্দু গন্ধ সহ্য করতে পারি না। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ সম্মান দেন, আল্লাহ পাক বেইজ্জতি করেন, সব ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক দেয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যে রিজিক দেয় মেপে মেপে দেয়? বান্দা পাল্লা দিয়া মাপে, বেশি যেন না হয়, কম হয় হোক, বেশি যেন না হয়। আর আমার আল্লাহর কোনো মাপজব নাই, অন্ধরেও দেয়, চৌকলারেও দেয়, গরিবেরও দেয়, ধনীরেও দেয়। একটু তাকায় দেখ, সমুদ্রের ভেতরে নীলতিমি বসবাস করে। একটা নীলতিমির দৈনিক খানা 1000 কেজির মতো চিংড়ি মাছ লাগে একটা নীলতিমি। ওই কোহে কাপ, আল্লাহ, কোহে কাপ, ওই পাহাড়, ও পার একটি প্রাণী বসবাস করে, সিমুর্গ। ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ান? একটু তাকায় দেখো রে গোলাম, ফজরের নামাজের পর সকাল বেলা বাসার থেকে প্রাণ পাখিটা উড়ে গেল, ডানা মেলে আসমানে ঘুরে। সারাটা দিন ঘুরিয়া ঘুরিয়া নিজের পেটটাকে ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির হয়ে গেল। পৃথিবীর একটা পাখিও না খায় নাই, নদীর মাছও না খায় নাই। গর্তের পিপিলিকা তাকায় দেখো, ঠোঁটের আগায় খানা নিয়ে সব বাচ্চারা বাসায় হাজির। কে খাওয়ায়? ওই আল্লাহর কাছে রিজিক চাইলি না রে কপাল পরা বাঙালি মুসলমান, আজকে রিজিক চাইতে যাও বাবার দরবারে। বাবায় কি রিজিক দিতে পারে? বাবায় কোনো পীর কি ধনী বানাতে পারে? ধনী বানানোর মালিক কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सनद रिश्ते तू अज़ला मकाम जुज़बा हक़ ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्त दर जुमला जहा রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ ধনী বানানোর মালিক কে আল্লাহ তাহলে তুমি কেন গ্রামীণ ব্যাংকে দৌড়াও সুদের টাকায় ব্যবসা কেন বিল্ডিং কেন রে বাবা যদিও মুখে বলো না আল্লাহর বিরুদ্ধে কিন্তু কাজে করো না তুমি আল্লাহর সাথে গাদ্দারি করতেছো এরে নবীর উম্মত আমরা তো চাকরি নাই সার্টিফিকেট নাই কেউ না খাইয়াও মরি নাই একটা কোরআনওয়ালা খানার জন্য কোথাও গিয়া ভিক্ষার হাতটা বিছায় নাই বরং আল্লাহর শুকর তোমার থেকে বান্দা বড় আরামে খায় আর ঘুমায় রিজিকের মালিক কে আল্লাহ বান্দার হাতে যদি থাকতো তাহলে প্রথম আমরা হুজুরের গোষ্ঠী মরে যাইতাম আমগো কেউ খানা দিত না কিন্তু দেখেন রিজিকের জিম্মা আল্লাহর হাতে থাকার কারণে সভাপতি কয়ে হুজুরের খানা দেওয়া যাবে না কেন বলে গরম বয়ান সেক্রেটারি কয় না না রিজিকের মধ্যে হাত দেওয়া যাবে না সভাপতির চোখ আড়াল করে সেক্রেটারি খানা দিয়ে দেয় কথা ঠিক কি না রিজিকের মালিক কে আল্লাহ ওরে আল্লাহর গোলাম পৃথিবীতে আল্লাহর কোন মাখলুকাত না খায় মরে না কিন্তু মানুষ আমরা কেন খানায় কষ্ট পাই কেন পাই একমাত্র কারণ আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই ভাইরা আমার মালিক ইবনে দিনার জবরদস্ত একজন বুজুর্গ সফরে রওনা হয়ে গেলেন নদী পার হবেন পার হওয়ার জন্য নদী পারার জন্য কিছু নাই হঠাৎ করে তাকায় দেখেন একটা নৌকা নদীর কিনারায় এসে দাঁড়ায় গেল তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লিখেন মালিক নদীর কিনারায় নৌকা দেখিয়া নৌকার উপরে উঠলেন আরো কিছু যাত্রী উঠলো নৌকা নদীর মাঝে যাওয়ার পর মাঝি ডাক দিয়ে কয় তাড়াতাড়ি আমার নৌকার কেরায়া দাও ভাড়া টাকা দিয়ে দাও সবাই টাকা দেয় মালিকের কাছে বিন্দু থেকে বিন্দু টাকা নাই অর্থ নাই এইবার বলে ও মাঝি ভাই তুমি দর্জনারে নাও এর সাথে আমারে নিয়ে যাও তোমার নৌকার ক্ষতি হবে না আমার কাছে টাকা নাই আমারে মাফের দৃষ্টি দিয়া তাকায়া দেখো চোরে শোনে না ধর্মের বয়ান নৌকার মাঝির মাথা গরম হয়ে গেল এমন গালাগালি শুরু করলো মালিক কোনো গালির জবাব দেয় না মদিনার নবীর সুন্নাত গালির জবাব না দেওয়া কার সুন্নাত ওরে বান্দা গালি না দেওয়াটা নবীজির সুন্নাত ইহুদি নবীরে গালি দেয় আবু বকর বসে আছেন আমার নবী জবাব দেন না মুস্কি মুস্কি হাসে আর আবু বকর গরম হয়ে গেল নবী জবাব দেন না কেন আমাকে অর্ডার করেন আমি জবাব দেই আবু বকরকে নবী চুপ করায় দিলেন কত আর চুপ থাকা যায় মাথা গরম হয়ে গেল ইহুদি আমার নবীরে গালি দিবার কত সহ্য করা যায় এইবার আবু বকর দাঁড়াইয়া ইহুদির গালাগালির জবাব দেওয়া শুরু করলেন আমার নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেল আবু বকর বলেন পয়গম্বর এতক্ষণ চেহারা ছিল হাসি মুখ এখন বিবর্ণ হলো কেন আল্লাহর নবী বলেন ও আবু বকর আমি যখন চুপ করে বসে আছি একতরফা ইহুদি আমাকে যখন গালি দিচ্ছিল আমার আল্লাহ ফেরেশতা পাঠায় ওর গালির জবাব দিতেছিলেন তুমি যখন জবাব দেওয়ার জিম্মা হাতে নিছো আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেছে মনটা বেজার নৌকার মাঝি মালিকের গালি দেয় মালিক জবাব দেয় না কত সহ্য করা যায় সীমা পেরিয়ে গেল মালিক সহ্য করতে না পেরে চাইছিল মাওলার কাছে কিছু বলবে না চুপচাপ থাকবে চলে যাবে এমন গালি শুরু করলো মালিক আর ধৈর্যের বাঁধ বেঁধে রাখতে পারলেন না সাথে সাথে কলবের সম্পর্কের তারটা খোদার সাথে লাগায় দিলেন ও দয়ার মালিক আমি তোমার গোলাম মালিকের ইজ্জত যেন নষ্ট না হয় আমি তোমার গোলামি করি তোমার মোহাব্বতের বান্দা আমি আমার ইজ্জত তুমি রক্ষা করে দাও নৌকার মাঝির জবানে তালা লাগায় দাও
আল্লাহ কয় ওরে নদীর মাছ জলদি করে যা, স্বর্ণের টাকা নিয়া আমার মালিকের সামনে হাজির হয়ে যা। একটা মাছ একটা টাকা নিয়ে আসবে, হয়ে গেল। কিন্তু না, হাজার হাজার মাছ প্রতিযোগিতা লাগলো, কার আগে কে নৌকার কাছে যাবে। আর আল্লাহওয়ালা মালিকের হাতটার ছোঁয়া তার গায়ে লাগবে, বরকত পাবে, এমন দৌড় শুরু হয়ে গেল। নৌকার চারিপাশে মাছ টাকা নিয়ে ঘুরতেছে, দিনার নিয়ে ঘুরতেছে। নৌকার মাঝিরে মালিক কয় কত টাকা লাগবে রে দুনিয়া লোভী বাটপার, কত টাকা লাগবে ল। এবার মালিকের টাকা দেখার অবস্থা দেখা ও নৌকাওয়ালার অন্তরে ভয় এসে গেল। এবার বুঝতে পারছে যদিও বেশভূষা নাই, ভাবসাব নাই, কিন্তু অন্তরের সম্পর্ক বড় গভীর। এবার আমি কারে কি বললাম? নৌকার মাঝি পা জড়ায় কান্না শুরু করলেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমি পেছন থেকে উল্টা পাল্টা মন্তব্য করে আপনারে বহু গালাগালি করেছি। আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, আর আমি কোনোদিন আপনার বিরুদ্ধে কিছু বলবো না, মাফ করে দেন। মালিক মাফ করে দিলেন। এটাও কিন্তু পয়গম্বরের আদর্শ, গালি না দেওয়াটাও নবীর আদর্শ, আবার মাপ চাইলে মাফ করে দেওয়াটাও নবীর আদর্শ। মালিক নৌকা পেরিয়ে ওপার চলে গেলেন, উঠে দেখেন জঙ্গল, মাঝখানে সরু পথ। মালিক ইবনে দিনার তাকায় দেখেন একটি সুদর্শন যুবক রাস্তার কিনারায় শুয়ে শুয়ে কান্না করে, আমারে খানা দাও, খানা দাও। মালিক বলেন আমি তাকায়া দেখলাম একটা কাক ঠোঁটে রাগায় রুটি নিয়ে যুবকের মুখে দিয়ে চলে গেল। কার কুদরত! কিছুক্ষণ পর তাকায় দেখি আবার কাক একটু পানি নিয়ে যুবকের মুখে দিয়ে দিল, কাক চলে গেল। আমি যুবকের কিনারায় গিয়া বললাম, আরে যুবক কই যাও, কই তোমার পরিচয় কি, তোমার পরিচয় কোথায়, তোমার ঘর? যুবক বলে আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য সফরে রওনা হয়েছি। আমার সফর সাথীদেরকে কোনো একটা ঝামেলার কারণে আমি পিছে পড়ে গেলাম, হারায় গেল। বাইতুল্লাহ যাওয়া বুঝি আমার হলো না। আমি এখানে দীর্ঘ এক সপ্তাহের কিনারায় পড়ে আছি, খানা নাই। মাটিতে পড়ে পড়ে আমি আল্লাহর দরবারে খানা চাইলাম আর কাঁদলাম। কান্নার পরে আল্লাহ আসমান থেকে কুদরতি জিম্মায় রিজিকের ব্যবস্থা করে দিলেন। রিজিকের মালিককে আরো জোরে বলেন আল্লাহ। মালিক বলেন এবার আমি আমার একটু পানির পিপাসা লাগলো, কোথায় পাই পানি? মরুভূমি, জঙ্গল। জঙ্গলার ভেতরে পানি তালাশ করে খুঁজে খুঁজে দেখলাম একটা ভেতরে জঙ্গলার মাঝে একটা পানির কূপ দেখা যায়। মালিক বলেন আমি পানির কূপ থেকে গিয়ে পানি পান করব। হঠাৎ করে তাকায় দেখি আল্লাহ তাআলার ভিন্ন মাখলুক হরিণ এসে পানি পান করতেছে কূপের থেকে। আমি দূরে ঘুরতে ঘুরছিলাম, ওর কাছে যাই না, হরিণেরা চলে যাবে, এরপরে আমি পানি পান করব। এরা কূপের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পানি পান করে। মালিক বলেন আমি হরিণরা চলে যাওয়ার পর পানি উঠানোর জন্য আমি পাত্র তালাশ করলাম আর রশি তালাশ করলাম। রশি আর পাত্র নিয়ে বালতিটা ওই পানির কূপে ফেলে পানিটা উঠাইয়া যখন আমি পান করব, মনে মনে একটা প্রশ্ন করলাম, ও আল্লাহ, হরিণেরা পানি পান করলো কূপের থেকে, বালতি লাগলো না, পাত্র লাগলো না, রশি লাগলো না, আমিও তো তোমার গোলাম, হরিণের থেকে তো মর্যাদা আমার মোটেও কম না। আল্লাহ গো, তুমি তো ভিন্ন মাখলুকের চেয়ে বান্দার, তোমার বান্দার মর্যাদা বাড়িয়েছো, আমি কেন পাত্র দিয়া পানি পান করতে হবে? হরিণের তো তুমি পাত্র ছাড়া পানি মুখের আগায় নিয়ে দিলা। আল্লাহ অন্তরে জবাব ঢেলে দেয়, মালিক, ওরা যেমন আমি আল্লাহর উপরে ভরসা করেছি, আমি ওদের ঠোঁটের আগায় পানি পৌঁছায় দিয়েছি। ও মালিক, তুমি যদি বালতির উপরে পাত্রের উপরে ভরসা না কইরা আমি আল্লাহর শরণাপন্ন হইতি, আমি আল্লাহ তোর মুখে পানি পৌঁছায় দিতাম। গর্তাওয়াকুল নিকুনি হার সবহশাম মিরাসানা দৃষ্টি তু আজলামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দরজুমলা জাহা। আমল বরবাদ হবে কয়টা অপরাধের কারণে? তিনটা।
কয়টা? আমল নষ্ট হয় কয় কারণে? এক নাম্বার কি বলছি? শিরক। শিরকের আমলের দ্বারা আমল নষ্ট হয়ে যায়। লোকমানে হাকিম তার সন্তানের বলে, রে সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুম, শিরিকের শিরিকটা একটা অন্যায়, আবার বলছেন জুলুম, আবার বলেন আযীম। জুলুম আবার মারাত্মক জুলুম, শুধু সামান্য জুলুম না, জুলমুন আযীম, বড় মারাত্মক জুলুম, শিরিকের গুনাহ। মায়ার নবী বলেন, অন্ধকারে কালো পাথরে কালো পিঁপড়া হাঁটলে দেখা যায়নি, সাহাবারা বলেন না, দেখা যায়। কালো পাথরের উপরে অন্ধকার রাতে যদি কালো পিপিলিকা হেঁটে যায়, এটা বের করা যেমন কঠিন, বলে এর থেকেও কঠিন হলো শিরকের গুনাহ। এরে নবীর উম্মতের দল, বড় মুসিবত, শিরিক বড় মারাত্মক অন্যায়। ছেলেটা চাকরি না করলে না খাইয়া মরতাম, শিরিক। সরকার যদি আমগো চাকরি না দিত, না খেয়ে মরে যাইতাম, এটা শিরক। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। এই শিরকের উপরে লম্বা আলোচনা আমি আপনাদের আশেপাশে করেছি, অতএব আমি আর সামনে আগাবো না। 2 নাম্বার পয়েন্টটা নিয়ে আলোচনা করব। মানুষের আমল নষ্ট হওয়ার জন্য 3টা অপরাধ। 1 নম্বরে শিরক, 2 নম্বরে হলো গোস্তাখিয়ে রাসূল, রাসূলের সাথে বেয়াদবির কারণে আমল নষ্ট হয়ে যায়। কেমন নবী আমার, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে হাকিম, কেমন কিতাব, যে কিতাবের মতো আর কোন কিতাবে এই জমিনে আছে নাকি? কথা বলেন। এই কিতাবে আল্লাহ অন্য অন্য নবীরে ডাকছেন ইয়া মূসা, ডাকছেন না? ইয়া ঈসা ইবনে মারইয়াম, এ মারইয়ামের সন্তান ঈসা। ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া নূহ, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ নবীর নাম ধরে ডাকে, ও মূসা, ও ঈসা, ও ইয়াহইয়া, ও জাকারিয়া। কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ কখনো কোরআনে নাম ধরে ডাক দেন নাই। কেমন মায়ার নবী পাইলে রে বাঙালি, চিনলি না? যেই নবীরে চিনতে গিয়া জঙ্গলার হরিণ পাগল হয়ে নবীর দরবারে দৌড়ায়, যেই নবীর পাগল হইয়া খেজুর গাছ কান্না করে করে জার জার হয়ে যায়। উস্তুনে হান না না আজ হাজরে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবে অকুল। দুধের বাচ্চা নবীর জন্য পাগল। ইহুদি মহিলা নবীর সামনে হাজির, একটি দুধের বাচ্চা নিয়ে নবীর প্রশ্ন করে আটকাবে। মহিলা নবীর সামনে হাজির হওয়া মাত্র দুধের বাচ্চা আমার নবীকে সালাম জানায় দিল। এই দুধের বাচ্চা, তুই কেমনে চিনেছ? বলে, আমি কেমনে চিনলাম? আমার মাওলা আমারে চিনায় দিয়েছে। কেমন নবী আমার! কোরআনে আল্লাহ আমার নবীরে কখনো নাম ধরে ডাকেন নাই। কত আদব, কত আল্লাহ কত মোহব্বত করেন আমার নবীরে। আমার আল্লাহ আমার নবীরে ডাকলেন তার উপাধি ধরে, গুণের নাম ধরে ডাকলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তাহা, ইয়াসিন। আল্লাহ নবীর উপাধি ধরে ডাকলেন, কখনো নাম ধরে ডাকেন নাই। কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে তোমরা কেউ নাম ধরে ডাকবা না। আমার নবীর ঘরের কিনারায় জিয়া কেউ খবরদার, এই অন্যরে যেমন ডাকো, হাজী সাহেব ঘরে আছেন, নিয়ে আসেন, আমার নবীরে ডাকবা না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে নবীর খাস দোয়া পেয়েছে, নবী যেদিন ঘরের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে রাসূলের ঘরে থাকতেছেন, অল্প বয়সের আব্বা আব্দুল্লাহ এমন দোয়া পেয়েছেন নবীজির,
নবী ভোর রাতে উঠলেন, তাহাজ্জুদে পড়বেন, ইস্তেনজায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযুর পানি নবীর জন্য রেখে চলে গেলেন। নবী আসিয়া ওযুর পানি দেইখা ওযু করে দোয়া করলেন। কে করলো? বলে আব্দুল্লাহ। আমার নবী দোয়া করলেন, আল্লাহ ইলমের দরজা থেকে ফকিহের দরজা আমার আব্দুল্লাহরে দান করেন। এমন দামি হয়ে গেল, ইলমের দরজা দিয়ে আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন। যদিও বয়স কম, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে, মুফাসসিরের মধ্যে এক নাম্বার। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীকে আয়াত দিয়া গোটা দুনিয়ার মুমিনের বুঝাইছেন, ওরে মুমিন, নবীর স্থলাভিষিক্ত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, খবরদার তাদের সাথে যেন বেয়াদবি না হয়। খবরদার, রাহমাতুল লিল আলামিনের আদব, নবীর বর্তমানে নবুয়তের দায়িত্ব নিয়া দ্বীনের কাজ করে, কালেমার খেদমত, কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ করেন উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। এদের সাথে আদব রক্ষা করে চলবা। যদি বেয়াদবি করো, আমলের নষ্টতা চলে আসবে, পয়েন্ট কাটা যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একটা মাসআলার জন্য আমার উস্তাদের কাছে গেলাম। বাড়িতে গিয়া দরজা বন্ধ, ডাক দিতে পারতাম, দরজা নক করতে পারতাম, করি না। দীর্ঘ সময় চলে গেল, দীর্ঘ সময় খানার টাইমও চলে গেল। এরপরও আদব রক্ষার জন্য আমি তাকে ডাক দিলাম না। দরজা খুলে দীর্ঘ টাইমের পরে আমার উস্তাদ বেরিয়ে দেখলেন আমি দরজার কিনারায় বসে আছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। লোকের শিক্ষা, যোগ্যতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি অভাব নাই, কিন্তু আদব নাই। একটা লোকও তাকে সম্মান করে না। আর লোকটার টাকা নাই, গরিব, কিন্তু আদব আছে, সম্মান আছে। ভাইরা আমার, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। কোথায় গেল আদব? ওরে যুবক, আল্লাহর গোলাম, তোমার পায়ে হাতটা রেখে বলছি, তুমি আমাকে খারাপ ভাবিও না। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি, যুবক ভাই, আজকে তুমি লেখাপড়া করে একজন আদর্শ মানুষ হইবা। তুমি ইংরেজি পড়ো, অঙ্ক পড়ো, বাংলা পড়ো, যাই পড়ো না কেন, ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও। তোমার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তুমি যতই স্মার্ট হও না কেন, যতই এক্সপার্ট হও না কেন, তুমি যতই গভীরতার জ্ঞান নিয়ে দাঁড়াও না কেন, যদি আদবের সম্পদ না থাকে, তোমার কিন্তু সম্মান জমিনে আসবে না। ইঞ্জিনিয়ার এই জমিনে একজন না দুইজন, কথা কয় না, একজন। হাজার হাজার আপনাদের এই ভৈরব এলাকায় বিল্ডিং আছে না নাই? এই জমিনে ডাক্তার একজন নাকি হাজার হাজার ডাক্তার। এমবিবিএস, এফজিপিএস, এফআরসিএস এর ডাক্তারের চেম্বার ভৈরব শহরে 2-3 জন বসে আছে, কিন্তু সবার কাছে রোগীর সিরিয়াল নাই। একজনের দরজায় সিরিয়াল কেন রে বাবা? একমাত্র কারণ মানুষের সাথে আদবের ব্যবহার দিয়া মানুষের জয় করেছে। এই বেটা, তুই স্কুলে পড়, কলেজে পড়, ইংরেজি পড়, বাংলা পড়, যা পড়ো, যা কিছু হও, দুনিয়াতে যদি সুনাম অর্জন করতে চাও, আদব রক্ষা করে চলতে হবে, বিকল্প নেই। কিন্তু কপালটা তোর খারাপ হয়ে গেল নাকি বুঝি না। তোর মতো যুবক সালাম দিতে শিখো নাই, আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না রে যুবক। কিন্তু দেখা যায় তুমি মোবাইলের ভেতরে হাঁটাহাজারির হুজুরের নাম নিয়ে গালাগালি করো, মোবাইলের ভেতরে চরমনের গালাগালি করো, তাবলীগের গালাগালি করো। ওরে বাবা, বরদোয়া হাত তুলে করা লাগবে না,
বরদোয়া আর দোয়ার ফলাফল দিবেন আমার আল্লাহ। বেয়াদবি জায়গা মতো করবি, আসমান থেকে গজব নেমে আসবে। পরীক্ষা পাশ করবি, ফলাফল 0, চাকরি পাবি 1 লাখ টাকার, 1 মাসের বেশি টিকবি না। স্ত্রীও তোরে গালি দিবে, তোর মা বাবাও তোরে বরদোয়া করবে বেয়াদবির ফলাফল।